আসসালামু আলাইকুম। বিথি রান্নাবাড়িতে সবাইকে স্বাগতম। আজকে দারুণ মজার একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য চুলায় একটা প্যান দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি 1.5 কাপ মতো রান্নার তেল। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি বেশ কিছুটা এলাচ, তেজপাতা আর ডাল দিয়ে দিয়েছি। কাঁচামরিচ ফালি বেশ কিছুটা পরিমাণ। এর সাথে আমি অ্যাড করে দিয়েছি পেঁয়াজ কুচি আর রসুন কুচিগুলো। এগুলোকে দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে নিয়েছি। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি গাজর, দিয়ে দিচ্ছি ফুলকপি। এছাড়াও আমি দিয়ে দিয়েছি এখানে শিম, বাঁধাকপি, দিয়ে দিয়েছি পুঁই ফল। এছাড়াও দিয়েছি কিউব করে কেটে রাখা আলু, দিয়ে দিয়েছি পেঁয়াজকলি আর টমেটো, পাকা টমেটো। তো এগুলোকে দিয়ে ভালো করে আমি একটু নেড়েচেড়ে নিচ্ছি। খুব সুন্দর করে একটু নেড়েচেড়ে রান্না করে নিতে হবে। তো আমি বেশ কিছুক্ষণ ধরে সবজিগুলোকে তেলের উপরে একটু ভালো করে ভেজে নিয়েছি। তো সবজিগুলো ভাজা হয়ে গেলে এই পর্যায়ে আমি এখানে চাউল আর ডাউল একসঙ্গে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। আমি চাউল আর ডাউল মিলে 1 কেজি মতো নিয়েছি। এখানে মুগ আর মসুরের ডাউল আছে, সেগুলোকে আমি দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে নিচ্ছি। সবজির সঙ্গে একটু ভালো করে ভেজে নিতে হবে। আমি বেশ কিছুক্ষণ ধরে একটু ভেজে নিয়েছি। তো ভাজা হয়ে গেলে এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হলুদ গুঁড়ো। আমি 1.5 চা চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এছাড়াও আমি এর সাথে অ্যাড করছি জিরা গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো। স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ। প্রয়োজন হলে লবণটা বুঝে শুনে দিতে হবে। তো এই পর্যায়ে একটু কিছু সামান্য নেড়েচেড়ে নিয়েছি। নেড়েচেড়ে নিয়ে সামান্য একটু আদা বাটা দিয়ে আবারও একটু নেড়েচেড়ে নিয়েছি ভালো করে। তো চালগুলো ভালো করে সবজির সঙ্গে ভেজে নেওয়া হয়ে গেলে এই পর্যায়ে আমি ফুটন্ত গরম পানি অ্যাড করে দিচ্ছি। তো আমি পানি পুরোটা দিইনি, কিছুটা রেখে দিয়েছি, কারণ আমি যে প্যানটা নিয়েছি প্যানটাই জায়গা একটু কম হয়ে গেছে। তো আমি কিছুক্ষণ পরে পুরো পানিটা আবার অ্যাড করে দেব। তো এই পর্যায়ে আমার চালটা কিন্তু ফুটতে শুরু করেছে। তো আমি আবারও কিছুক্ষণ একটু ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। তো বেশ কিছুক্ষণ এভাবে নেড়েচেড়ে আমি একটু রান্না করে নিচ্ছি। এই পর্যায়ে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। তো ঢেকে দিয়ে এই পর্যায়ে কিছুক্ষণ পরে আমি আবারও ফিরে আসলাম। ফিরে এসে আমি আবারও একটু ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। তো যে পানিটা ছিল সে পানিটা আমি অ্যাড করে দিয়েছি আর উপর থেকে কিছুটা ধনিয়া পাতা ছড়িয়ে দিচ্ছি। আবার একটু ঢেকে দিচ্ছি। তো এই পর্যায়ে ঢাকনাটা খুলে আবারও একটু ভালো করে আমি নেড়েচেড়ে দিচ্ছি। ভালো করে নেড়েচেড়ে দিয়ে আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছি। তো এইভাবে ঢেকে ঢেকে রান্না করতে হবে, যেহেতু এটা খিচুড়ি, সবজি খিচুড়ি। তো একটু নরম নরম হলেই খেতে বেশ ভালো লাগে। তো আমি বেশ কিছুক্ষণ ধরে এইভাবে ঢেকে ঢেকে রান্না করে নিয়েছি। আর এরই মাঝে আমি আরও কয়েকবার ঢাকনা খুলে নেড়েচেড়ে দিয়েছি। তো আমার ভাতটা এই পর্যায়ে প্রায় রেডি হয়ে গেছে একদম পারফেক্টলি। আমি আরেকটু ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। এই পর্যায়ে আমার সবজি খিচুড়িটা একদম রেডি। এই শীতের সময়ে এভাবে বিভিন্ন রকমের সবজি দিয়ে সবজি খিচুড়ি খেতে বেশ ভালো লাগে। তো কে কে এভাবে বাসায় ট্রাই করেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যারা করেনি অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।